হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ইভা, এসি কুকিং অ্যান্ড ব্লগ থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। বিরিয়ানিটা কিন্তু আমাদের সবারই খুব ফেভারিট। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি। খুব সহজে কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে করতে পারবেন সেই রেসিপি নিয়ে। আশা করি আমার এই রেসিপি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চিকেনটা কিন্তু আমাদের প্রায় সবার ঘরেই থাকে, তাই যখন তখন ঝটপট কিন্তু আমরা রেসিপিটা করে নিতে পারি। মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে, তাই এটা আপনারা ইচ্ছা করলে যখন তখন করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। এটা দেশি মুরগির ডিম। আপনার ঘরে যে ডিম থাকবে আপনি সেটা দিয়েও বিরিয়ানিটা করে ফেলতে পারবেন। যে যেটা পছন্দ করবেন সে সেটাই দেবেন। তো এখানে আমার ডিমগুলো ছোলা হয়ে গেছে। এখানে আমি 10টা ডিম নিয়েছি। যেহেতু বাসায় মেহমান আছে তাই একটু বেশি করে নিচ্ছি আর কি। তো ডিমটা সিদ্ধ হলে আমি এরকম একটু হালকাভাবে একটু তেলের উপরে ভেজে নিচ্ছি, কারণ সিদ্ধ অবস্থায় দিলে অনেক সময় ভেঙে যায়, আর হালকা একটু ভাজলে কিন্তু ডিমটা একটু শক্ত থাকে, একদম ভালো হয়। এবার একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে আমি বেরেস্তা ভেজে নেব। আর বেরেস্তার জন্য আমি সবসময় পেঁয়াজটা একটু এভাবে গোল রিং করে কেটে নিই। এটা আমার ভালো লাগে। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। তো বেরেস্তা ভাজা আমার হয়ে গিয়েছে। এখানে গরম গরম বেরেস্তার উপরে আমি 1 চামচ চিনি দেব। বিরিয়ানিতে এই বেরেস্তার সঙ্গে চিনিটা মিশিয়ে দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক ভালো হয়। আপনারাও ট্রাই করবেন এটা দেওয়ার জন্য। তো বেরেস্তার সঙ্গে আমি চিনিটা মিশিয়ে এভাবে রেখে দেব। বিরিয়ানিটা হয়ে গেলে তারপর উপরে ডেকোরেশনের জন্য দিব। এবারে বেরেস্তা ভাজার উপর যে তেলটা ছিল সেই তেলেই আমি চিকেনটা রান্না করে নেব। এজন্য আমি একে একে মশলাগুলো দিব। এখানে আমি 1 চামচ জিরা বাটা দিয়েছি, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন পেস্ট, আর সামান্য একটু শুকনা মরিচ দিলাম। এবার একটু হালকা পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। এবারে 3-4 টুকরা এলাচ ফল, দারচিনি এবং কিছুটা সামান্য পরিমাণ জয়ত্রী দিয়ে দেব। এবার আমি রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিব, বিরিয়ানির মশলাটা 2 টুকরা তেজপাতা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিব। এবারে চিকেনটা একটু ভালোভাবে কষাতে হবে। আর এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ এভাবে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা কষানোর আগে আমি শুকনো মরিচ দিয়েছিলাম। আর এই পর্যায়ে আমি কাঁচামরিচটা অ্যাড করছি। এভাবে কিছুটা কষানোর পরে আমি এবার গরুর দুধ দিয়ে দেব। এখানে আপনারা নারকেলের দুধটাও দিতে পারেন, আবার অনেক সময় গুঁড়া দুধ থাকে, গুঁড়া দুধটাও দিতে পারেন। এটা একদমই অপশনাল। তো ইচ্ছা করলে আপনারা এটি স্কিপ করে যেতে পারেন, তবে দিলে ভালো হবে। এবার কিছুটা নাড়াচাড়া করে একদম ঢাকনা না দিয়ে ঢেকে দিতে হবে। 5 থেকে 6 মিনিট কষানোর পর এবারে আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি। এখানে 2টা আলু 8 টুকরা করে দিয়েছি। এইভাবে মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে। এবার আরেকটি ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে এতে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি কিছুটা এলাচ ফল, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, একদম লাল করা যাবে না। পেঁয়াজটা লাল হওয়ার আগে চাউলটা দিয়ে দিতে হবে। এখানে পোলাও চাউলটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবারে কিছুটা লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। চাউলটা ভাজতে হবে। চাউলটা খুব ভালোভাবে ভাজতে হবে, মিনিমাম 10 থেকে 12 মিনিট। এবারে এর মধ্যে আমি কিছুটা সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে দিচ্ছি। এবারে রাঁধুনির যে মশলাটা আমি চিকেনে দিয়েছিলাম অর্ধেক পরিমাণ, বাকি অর্ধেকটা আমি এবার চাউলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে। এবারে ফুটন্ত পানি আমি দিচ্ছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে আমি চাউল যতটুকু নিয়েছি তার ডাবল কিন্তু পানি ফুটিয়ে নিয়েছি। আপনারাও সবসময়ের জন্য এটাই করবেন, না হলে কিন্তু বিরিয়ানিটা পরবর্তীতে একদম নরম হয়ে যাবে। আর যদি ডাবল পানি দেন তাহলে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরা হবে, খেতেও ভালো লাগবে। এবারে চুলার ফ্লেমটা একদম লো হিটে রেখে এর উপরে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। আর যে চিকেনটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা একটা একটা করে উপরে সাজিয়ে দেব। যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও এবার দিয়ে দিচ্ছি।
এবারে যে বেরেস্তাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি গার্নিশের জন্য রেখে দিচ্ছি। এই পর্যায়ে একদম লো হিটে বিরিয়ানিটা 5 থেকে 6 মিনিট দমে রাখতে হবে। এবারে দেখুন আমার চিকেন বিরিয়ানি একদম কমপ্লিট। বাইরে থেকে কিনে খাওয়ার চেয়ে আপনি যদি বাসায় এইভাবে খুব অল্প সময়ে অল্প কিছু মশলা দিয়ে বিরিয়ানিটা তৈরি করেন তাহলে কিন্তু দেখবেন আপনার বাইরে থেকেও খুব টেস্টি এবং মজার হয়েছে। আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।